আজ ঐতিহাসিক ৭ মার্চ। আজকের এই দিনেই বাঙালি জাতি শুনেছিল রক্ত ঝরা অগ্নিঝরা সেই ভাষণ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তোমাদের হাতে, যার হাতে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবা। এই কথাগুলো শুনলে এখনো গায়ের লোম দাঁড়িয়ে যায়। আজকের এই দিনটি 1971-এর মহান মুক্তিযুদ্ধের সূচনা এবং মহান মুক্তিযুদ্ধে আমাদের যে বিজয় অর্জন হয়েছে তার জন্য আজকের এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ। সবাই এইভাবে বলার চেষ্টা করছিল, একটি বড় দল, একটি জাতিগোষ্ঠী, একটি বড় দল এই করতে চায়, একটি দল দেশ বিক্রির পায়তারা করছে, মানে নানান ভাবে একটি দল, কেউ কারো নাম নিচ্ছে না। মানে সম্পর্কটা এমন হয়ে গেছিল যে মামি শাশুড়ি আর হচ্ছে ভাগ্নি জামাই, অথবা ভাসুর আর নতুন বউ, কেউ কারো নাম নিবে না। আজকে সকালে বাংলাদেশ টেলিভিশন, আমাদের জাতীয় টেলিভিশন, আমাদের বাংলাদেশ টেলিভিশনের একটি প্রতিবেদন দেখলাম, উত্তাল মার্চ। উত্তাল মার্চ থেকে মানে সবকিছু আছে, মার্চে যা যা ঘটেছিল ৭ মার্চকে কেন্দ্র করে সবকিছু আছে, শুধু ৭ মার্চের নেতৃত্বে থাকা সেই দলটার নাম নাই, সেই ব্যক্তিগুলোর নাম নাই, যে ব্যক্তিগুলো আন্দোলনের ডাক দিয়েছিল, ঐতিহাসিক ৭ মার্চের জনসভার ডাক দিয়েছিল, সেই জনসভাটা কারা ডাক দিয়েছিল সেইটা নাই। ভিডিও চিত্রে দেখলাম মানে দেশের মানুষ রাজপথে নেমে আসছিল কারফিউ ভঙ্গ করে, পুলিশ অনেক জায়গায় গুলি করেছে, এগুলো দেখলাম। কিন্তু কার নেতৃত্বে ঘটনাটা ঘটেছিল, কাদের নেতৃত্বে ঘটনাটা ঘটেছিল, মানে ৭ মার্চ মানে কোনো দল নাই, কোনো ব্যক্তি নাই, তারপরে কোনো নেতৃত্ব নাই, শুধু সাধারণ মানুষ রাজপথে নেমে গেল। মানে এমন একটা প্রতিবেদন বিটিভিতে দেখলাম। তো বিটিভিতে আজকের এই প্রতিবেদন দেখে আমার কাছে মনে হলো যে আমরা কত প্রকার তেলবাজ আমরা হতে পারি, আমরা কি পরিমাণ তেলবাজি আমরা করতে পারি, সেইটা মানে সেই ইতিহাস থেকে বের হওয়ার কোনো নমুনা আমরা বিটিভিতে দেখলাম না। আজকে আমরা বিটিভিতে দেখলাম, বিটিভি মানে আজকের দিনটিকে স্বীকার করতে গিয়ে অন্য কাউকে প্রশংসার মুখপাত্র বানাতে গিয়ে প্রশংসা পাওয়ার যে যোগ্য ব্যক্তিগুলো তাদের নাম আজকে মানে উল্লেখ করতে পারলো না। কার ভয়ে পারলো না, কার নির্দেশে পারলো না, এগুলো আমার বলা দরকার নাই, এগুলো আপনারা বুঝবেন, এগুলো আপনারা জানবেন। আমার কথা হচ্ছে ইতিহাসে যার যতটুকু জায়গা আছে, যার যতটুকু মর্যাদা আছে সেটা দিতে হবে। আপনি জন্মের পরে দেখলেন আপনার পিতার 2টা হাত নাই, আপনার পিতা 7 রাস্তার মোড়ে ভিক্ষা করে খায়, তাই বলে কি আপনি আপনার পিতাকে অস্বীকার করবেন? আপনার জন্মের সময় আপনার পিতা কোনো মসজিদের ইমাম সাহেব ছিল, আপনি মায়ের বুকের দুধ ছেড়ে যখন ভাত খাওয়া শুরু করলেন তখন দেখলেন আপনার পিতা ওই এলাকার নাম করা একজন জুয়াখোর, নাম করা একজন নেশাবাজ, কোনো কারণে মানে সে এই পথে চলে আসছে। আপনি আপনার পিতাকে অস্বীকার করবেন? সৃষ্টিকর্তাকে দায়ী করবেন? সৃষ্টিকর্তা আপনাকে দিল কোথায় আর হইল কোথায়? মানে এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। অবশ্যই 1971-এর মার্চ মাস আমাদের বাঙালি ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মার্চ মাসের একটা মিনিট, একটা সেকেন্ড, একটা বক্তব্য, একটা স্লোগান, কোনো কিছু যদি আমরা মনে করি আমরা বাংলাদেশি, আমরা বাঙালি শব্দের দাবিদার, তাহলে মার্চ মাসে উচ্চারিত একটা শব্দ আমাদের কাটছাট করার কোনো সুযোগ নাই। আর এটা যদি আমরা করতে থাকি, এটা যদি আমরা করা শুরু করি, ভবিষ্যৎ বাংলাদেশে কিন্তু এর পরিণয় আমাদের সবার ভোগ করতে হবে।